জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময়ে হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি এই কথাগুলো শেষ করতে চাই, আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইংয়ে কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে, প্রচার প্রচারণা, গণসংযোগ। সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময়ে হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি, নির্বাচনের 1 মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেক্ষেত্রে তাদের একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কাজে তারা যেন সরকার প্রধানের সাথে সে বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন, পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন। এবং তারা বলেছে নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময় শেষ হলেই তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে। এবং সরকারকে আমরা বলতে চাই, এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই, আর ডানে বামে নয়, এখন সোজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এবং ওই নির্বাচনের ভোটের মাঠে জুলাই সনদ, জাতীয় নির্বাচন, সব বিষয় আসলে ফয়সালা।